পলাশতলির বাবারা ভাইরা আমার কলিজার টুকরা যুবকেরা এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যারা নিয়মিত পড়বে এর সাথে আমি পীরজাদা ওলিউল্লাহ ফারুকী একটা তাসবিহ এই চারটার সাথে একটা অ্যাড করে দিলাম এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এইটা আমি পীরজাদা আপনাদেরকে দিয়ে গেলাম এই তাসবিহটা যখন সদা সর্বদাই আপনার অন্তরের মধ্যে থাকবে ফাঁকে ফাঁকে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহ যখন আপনার সাথে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহটার সাথে সাথে ফাঁকে ফাঁকে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তাসবিহ যখন আপনার অন্তরে থাকবে আমি পীরজাদা ফারুকী বলে গেলাম আপনি মইরা যাওয়ার পরে আপনার লাশটা যখন কবরে শোয়াইব কবরে শোয়ানোর পরে আপনার লাশটা কিয়ামতের আগ পর্যন্ত এই লাশটার মধ্যে একটা ফোঁটা মাটিও ধরতে পারবে না আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ এই জগতে যা আছে সবকিছু আল্লাহর তাসবিহ আল্লাহ কোরআনে কয় এটা আমার কথা না বিসমিল্লাহির রাহমানির রাহিম সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ কয় এই দুনিয়াতে যা কিছু আমি সৃষ্টি করেছি সবকিছু আমার গুণকীর্তন করে আমার গান গাই আমার তাসবিহ জপে আমি আল্লাহ মরণ দেই আমি আল্লাহ হায়াত দেই আমি আল্লাহ রিজিক দেই আমি আল্লাহ ধন দৌলত দেই আমার আল্লাহ কই বান্দা এই জমিনে তুমি ধান গাছ লাগাইছো এই জমিনের মধ্যে তুমি খাবারের ফসলের গাছ লাগাইছো আমি আল্লাহ ইচ্ছা করলে গাছের মধ্যে ফসল না দিয়া গাছের মধ্যে তোমাদের রিজিক না দিয়া এই গাছগুলারে আমি লাকড়িও বানায় দিতে পারি খড়কুটা বানায় দিতে পারি বান্দারে ফাঁকে ফাঁকে এমন ওনা দানের মধ্যে বাউ লাগে না কথা কোনা লাগেনি আমরা গ্রাম অঞ্চলকে বাতাস লাগছে কি লাগছে বাতাস লাগছে অর্থাৎ ভিতরে কি নাই কথা কোনা কি নাই আচ্ছা কোন তো এই চাইল নাই তামাম জগতের মধ্যে আল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে যদি একসাথে এই বাতাসটা লাগায় দিতে পারে আমার আল্লাহ যদি লাগায় দেই কি খাইবেন 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত যদি আমার আল্লাহ জমিনের মধ্যে ফসল না দেই জমিনের গাছের ফলের মধ্যে ফল না দেই ও আমার নবীর প্রেমিকারা গাছের মধ্যে যদি খাবার না দেই গাছের মধ্যে ফল না দেই পুকুরের মধ্যে যদি পানি না থাকে টিউবওয়েলের মধ্যে যদি পানি না থাকে নদীর মধ্যে যদি পানি না থাকে ও পলাশতলির বাবারা ভাইয়ারা আপনারা মনে করতে পারেন হুজুর আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আমার কাছে কোটি কোটি টাকা আছে আমার কোটি কোটি টাকার জায়গা জমিন আছে আমার বাজারের মধ্যে পানি না থাকলেও চলবে জমিনের মধ্যে ফসল না থাকলেও চলবে আমি কিন্না খাইতে পারবো আমি বলবো সারা জগতের মধ্যে যদি না হয় আপনি কোটি টাকা দিয়া 100 টাকা চাইলেও পাইতেন না কথা কোন ঠিক কিনা টাকা পয়সা খাইলে সাবায়া কি ফেট পড়বনি জমিনের মাটি সাবায়া খাইলে কথা কোন জোরে কোন না তাহলে সবকিছুর মালিক খেলায় জোরে কোন কে সেই আল্লাহকে ভোলা যাবে না আমি পীরজাদা ফারুকী আমি বলে যাই সেই আল্লাহকে ভোলা যাবে না আপনি কাজ করতেছেন কর্ম করতেছেন চাকরি করতেছেন ব্যবসা করতেছেন ফাঁকে ফাঁকে বলেন সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখবেন আপনার সমস্ত কাজ সহজ হয়ে গেছে, আপনার জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে গেছে। আপনার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও হয়, এই তাসবিহ পড়ার কারণে আপনার সাগরের ফেনা পরিমাণ গুনাহ ক্ষমা হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? আমরার জীবনে গুনাহ আসেনি, এখানে যারা আছেন আমাদের গুনাহ আসেনিও, এজন্য গুনাহ আসেনি। অনেকে মাথা দিয়ে কও না, জবান দিয়ে লড়ায় না, মনে করছে তাইনের কোনো গুনাহ নাই, তাইনে বড় আল্লাহর ওলি। গুনাহ আসেনি, ছোট গুনাহ, বড় গুনাহ, কম গুনাহ, বেশি গুনাহ আসেনি। একটা এখন ফাইনাল কথা বলে দিয়ে যাব, একটা কবিরা গুনার জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কয় হাজার? ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পলাশতলির বাবারারি, ও আমার জামতলির আশেপাশের খলিলাবাদের সাসিয়া মারার এই দিকটা টুকিপোড়া আশেপাশের বিভিন্ন জায়গা থেকে খাকসর থেকে পর্যন্ত এসেছেন, একটু গভীর মনোযোগে শুনেন। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর। মাত্র আমি আপনি দুনিয়াতে বাঁচি বড় জোরে ১৮০-৯০ বছর, কিন্তু একটা কবিরা গুনার জন্য পরকালে জাহান্নামে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে। ও পলাশতলির বাবারা, ভাইয়ের আমার, এই জন্য বাবারা, ভাইয়ের আমার, আল্লাহর দরবারে তওবা করতে হবে, মাপ চাইতে হবে। আমার আল্লাহ কই, বান্দারে, পাহাড় পরিমাণ গুনাহ যদি তুমি কইরা থাকো, আমার কাছে যদি ক্ষমা চাও, চোখের পানি চাইরা আমার কাছে ক্ষমা চাইলে, আরে তোর চোখের পানিটা নাকের আগায় আসার আগে ওই আমি আল্লাহ কুদরতি সাগরের মধ্যে ঢেউ খাই রে। আমি তোর যতক্ষণ না মাফ করি, আমি আল্লাহর কুদরতি আত্মার ঠান্ডা হই না। আমি তোর যতক্ষণ ক্ষমা না করি, তোর আম্মা, তোর আব্বা কতটুক মায়া আছে এদের, ৯৯ গুণ মায়া থেকে একটা গুণ মায়া আমি তাদেরকে দিলাম, ৯৯ গুণ মায়া আমি আল্লাহর কাছে রাখলাম। বান্দারি, এক গুণ মায়া নিয়ে তোর আম্মা তোই ডাক দিলে টিকতে পারে না। মা যখন সারাদিন কাজকর্ম করে, সন্তান চিল্লি মারে দুধ খাওয়ার জন্য, মা কাজ কাম ফালায়া সন্তানের ডাকে, মার দুধ যেন ভইরা যেতেছে, সন্তানের ডাক আম্মা, চিল্লার আওয়াজে মায়ের বুকের দুধ পড়ে যায়। মা টান দিয়া কুলের মধ্যে নিয়া দুধ খাওয়াই। আমার আল্লাহ ডাক দেয়া কই, বান্দারে, মাত্র ১ ভাগ মায়া আমি মায়ের দিয়েছি, ১ ভাগ মায়া বাবারে দিয়েছি। এই মায়া পায়া যদি তোর ডাক শুনা তোর আম্মা টিকতে না পারে, আমি আল্লাহর কাছে ৯৯ ভাগ মায়া আছে, আমি তোরে বানাইছি। তুই যখন গুনাহ করতে করতে বরবাদ হয়ে যাও, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে যায়, আমি আল্লাহরে যখন আল্লাহ বইলা ডাক দিয়া আমার কাছে ক্ষমা চাও রে, আমি আল্লাহ তোর গুনাহ পাহাড় পরিমাণ হইলেও আমি ১ সেকেন্ডও লাগবে না, আমি তোর গুনাহগুলি ক্ষমা কইরা আমি তোরে ওলি বানায়া দিব, আউলিয়া বানায়া দিব। চিল্লায়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে কি বলে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا আমার আল্লাহ কারে কয়? আমার নবীর সূরা নেসার আয়াত নাকি সূরা নেসার শেষ দিকের আয়াত। আমার আল্লাহ বলতেছেন, নবী গো, কেউ যদি আত্মার উপরে জুলুম করতে করতে, পলাশতলির বাবারা নবী সিনা লয়ে যান। আমার আল্লাহ বলতেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, নবী গো, যারা গুনাহ করতে করতে বরবাদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, জাউকা, আপনার কাছে আসে। কার কাছে? কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যদি আসে,
ফাস্তাগফিরুল্লাহ, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, নবী গো ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন। মনোযোগ শুনাবেন, আমার মাইকের আওয়াজ যতটুকু শুনতেছেন আমি পীরজাদা ফারুকী বলে যাচ্ছি, শুনেন। আমার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন, আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো গুনাহ করতে করতে মানুষ যদি বরবাদ হয়ে যায় আপনার কাছে আসে, আর এরা যদি আমার কাছে তওবা করতে চায়, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন। দেখেন এখানে নবীরে সুপারিশের মাধ্যম বানাইছে কেনা? বানাইছে কেনা? আল্লাহ বানাইছে। আমার নবী আমার আল্লাহ ডাক দিয়ে কয় ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লা ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন তাহলে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিব। বুঝছেননি কথাটা? নবী যদি উম্মতের পক্ষে সুপারিশ করে আল্লাহর কাছে, আমার আল্লাহ কয় আমি তার গুনাহগুলি ক্ষমা করে দিব, কারণ আপনার কাছে আইছে, আপনি তাদের পক্ষে রাইট সুপারিশ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সত্যই তো করেছেন তাদের তওবার উপরে, আপনিও তাদের পক্ষে আমার কাছে বলছেন আমি আপনার কারণে তাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। এই জন্যই তো আমরা নবীর কথা বলি বেশি, কারণ নবী হইল আমাদের সুপারিশের মাধ্যম, গুনাহ মাফের মাধ্যম। সুবহানাল্লাহ বলেন না? এজন্য কোন ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? এজন্য কোন কষ্ট হইতেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আর কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগবে না? আর কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগবে না? আহা মরণ কালে নবীজি বিনে ও ভাই মোদের থাকবে না। আহা মরণ কালে মারহাবা ও ভাই মোদের থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দরুদ শরীফ পড়লে ভালো লাগেনি? জোরে বলেন ভালো লাগেনি? ভালো লাগে কেন? কারণ নবী তো আমরা প্রাণের নবী, যে যারে ভালোবাসে তার কথা শুনলেই ভালো লাগে, ঠিক কিনা? কিরে ভোলাবান ঠিক নেই? ঠিক আওয়াজ জুড়ে, এই আওয়াজ কিন্তু যে যারে ভালোবাসে তার কথা শুনলে কি লাগে? যেরকম কি লাগে? এটা কি দুনিয়ার আই লাভ ইউ? এরে দুনিয়ার ভালোবাসা? কিরে ভোলাবান উল্টা বুঝিস না কিন্তু, এটা কিন্তু আল্লাহ রসুলের ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের ভালোবাসা, যে যাকে ভালোবাসে, মান আহাব্বা শাইআন আকতারা যিকরাহু, যে যাকে যত বেশি ভালোবাসে তার কথা বললেই ভালো লাগে। আমরা নবীরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আমরার কাছে নবীর দুরূদ শরীফ ভালো লাগে। আরে বাবা রে, আরে বেটা সময় হয়েছে না রে, আরে বেটা অপেক্ষা কর। আল্লাহু আকবার কর। বলুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? যেরকম কষ্ট হইতেছে শুনালন বাবারা ভাইয়ের আমার, একটু সামনের দিকে আর বেশি লম্বা চোর আপনাদেরকে নিব না, 12টা হয়ে গেছে, একটু গভীর মনোযোগে শুনেন। সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন আপনারা? সুলাইমান পয়গম্বরের নাম শুনছেন। যেই সুলাইমান পয়গম্বর, উনার অধীনে দেব দানব জিন পুরি মানুষ গাছ তরুলতা বাতাস যা কিছু আছে
সবকিছু সুলাইমান নবীর অধীনে বানাই দিছে কেডা? জোরে কোনা। সুলাইমান নবী যা বলতেন বাতাসে তা করতেন। সুলাইমান নবী জিন পুরি, জিন ইনসান, মানুষ দানব, দেও দানব, শয়তান যা আছে সবকিছু সুলাইমান নবীরে ভয় পাইত। সুলাইমান নবী যা বলতেন তাই করতেন। সুবহানাল্লাহ। একদিন আমার আল্লাহ ডাক দেখো, সুলাইমান তুমি সাগরের পারে যাও। সুলাইমান নবী তক্তা দিয়া, ওনার তক্তার মধ্যে 2 থেকে 2.5 লক্ষ মানুষ ধরতো। এই তক্তাটা লয়া আকাশে উঠতো বাতাসে। এত আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষণে বোঝা যেত যে হুজুর এমন তক্তা আমার ঘরের পিছনে আছে। ওনার তক্তা অর্থাৎ তক্তে সুলাইমান, ওনার যে সিংহাসন, এই সিংহাসনের মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ লোক ধরতে পারতো। এত বড় প্লেন আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আচ্ছা কোন তো আল্লাহ তামাম জগতের মালিক আল্লাহ, এই জগতের মালিক আবার কাউরে আল্লাহ বানাইতে পারেনি? হ্যাঁ, হুজুর দলিল কি? আপনি যে কইলেন এই জগতের মালিক আল্লাহ কাউরে বানাইতে পারে, দলিলটা কি? আমি বলবো শুনেন। আমার আল্লাহ কোরআনে বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আমার আল্লাহ কই নবী গো আপনি জানায়া দেন এই জগতে, ফলস্তিনের বাবারা, আমি ফারুকি পীরজাদা ফারুকি কি বইলা যায় শুনালন। আমার আল্লাহ বলতেছেন নবী গো আপনি বইলা দেন আল্লাহুম্মা মালিকাল মুলকে। আমার আল্লাহ নবী গো আপনি বলে দেন, কুল আপনি বলে দেন আল্লাহুম্মা মালিকাল মুলকে, তামাম জগতের মুলকের মালিক হইলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তুতিল মুলকা মান তাশা। আমার আল্লাহ কয় আপনি জানেন না, শুনেন গো নবী, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জগতের বাদশাহী দান করি, এই জগতের মালিকত্ব দান করি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আমরা যখন বলি এই তামাম জগতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, তো বানাইছে আল্লাহ, মালিক বানাই দিছে নবীরে। অনেকে কই এটা কোনো দলিল আছে, এটা কোনো হইল? এখন দলিল দিয়া গেলাম কোরআন থেকে। আল্লাহ বলতেছেন তামাম জগতের মালিক আল্লাহ আমি, তবে আমি যাকে ইচ্ছা তাকে দান করতে পারি। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে আবার এই রাজ্য দান করতে পারি, এই মুলকিয়ত দান করতে পারি। আবার যার কাছ থেকে ইচ্ছা হয় আমি আবার মুলকিয়ত চিনিয়ে নিয়ে আসি। সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সুবহানাল্লাহ। আল্লাহ কই আমি এই জগতের বাদশাহী আবার যার কাছে ইচ্ছা তার কাছ থেকে টাইনা আনতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? এবার বুঝালাম সুলাইমান নবী সাগরের পারে গেছে। সাগরের পারে যাওয়ার পরে কিছু দেখতেছে না। আল্লাহ কি লিগে পাঠাইছে? আল্লাহ যেহেতু পাঠাইছে রহস্য আছে। সুলাইমান পয়গম্বর কয় এই দেও দানব যারা আছো, তোমরা দেও দানব, দেওয়ার শক্তি, দেও দানবের শক্তি কি কম না বেশি? কম না বেশি? দেও দানবের শক্তি বেশি। দেও দানবরা তোমরা সাগরের নিচে যাওছেন, গিয়া দেখো তো আল্লাহ যেহেতু সাগরের পারে পাঠাইছে কোন একটা খেলা এনো আছে, তোমরা যাও। এবার ফাঁকি দিয়ে আরেকটা কথা বইলা লাই। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদ নিয়ে এখন বর্তমানে যুদ্ধ চলতেছে, আপনারা দেখছেন নি বিভিন্ন মোবাইলে দেখছেন নিও, এই মসজিদুল আকসা নির্মাণ প্রথম করেছিলেন দাউদ নবী, সুলাইমান নবীর আব্বা। সুলাইমান নবীর আব্বার প্রথম এটারে উদ্বোধন বানানোর জন্য চেষ্টা করছে, এটারে শেষ করছে সুলাইমান পয়গম্বর। যেই মাত্র সুলাইমান পয়গম্বর অর্ডার দিছে, জিন যত দেও দানব মানব দানব যা আছে সবাই অর্ডার দিছে, তোমরা বিভিন্ন জায়গা থেকে দামি দামি পাথর আনো, আইনা আমার এই বাইতুল মুকাদ্দাসকে বানাও সুন্দর করে। দেও দানবরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সাগরের তল থেকে, নদীর তল থেকে, বিভিন্ন পাহাড় থেকে, এদের তো শক্তি আলাদা দেও দানবের। জিন ফুরি এরা আনতাছে সুলাইমান নবী লাঠিটারে, হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠিটারে কোমরের মধ্যে হেলান দিয়া উনি দেখতেছে সবাই কাজ করতেছে কিনা। এভাবে দিনের পর দিন যাইতেছে, হেলান দিয়া কোমরের মধ্যে হেলান দিয়া লাঠিটারে এবার
এখানে আমার ভাইজান বলতেছেন 3 মাস উনি এখানে লাঠি হেলান দিয়ে দেখতেছেন সবার কাজকর্ম হইতেছে কিনা। এরই ফাঁকি দিয়া সুলাইমান পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসের 4টা দরজা বানাইলেন। কয়টা দরজা? জোরে কোন কয়টা? 4টা দরজার নাম দিলেন, 4টা নাম। গভীর মনোযোগ, 4টা নাম দিছে। 4টা নাম, একটা হইল বাবুর রহমত, সুবহানাল্লাহ। আর একটার নাম হইল বাবুদ দাউদ, অর্থাৎ ওনার আব্বার নামে একটা। আর একটা হইল বাবুত তাওবা। এই হইল 3টা দরজা। আর একটা দরজার নাম রাখছে বাবুর নবীল আরবি, অর্থাৎ আরব দেশের নবীর নামে বাইতুল মুকাদ্দাসে সুলাইমান পয়গম্বর এত বছর আগে ওই একটা দরজা বানায়া দিয়া গেছে আমার নবীর নামে। সুবহানাল্লাহ। কি গাইবেন নবীর শান। তখন কিন্তু নবী আসে নাই, সুলাইমান পয়গম্বর আগে আইছেন। আমার নবী তো শেষ নবী, কিন্তু আমার নবী দুনিয়াতে আসার আগে ওই সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে আমার নবীর নামে একটা দরজা ওই বানাই দিয়ে গেছে। কষ্ট হইতেছে মনে হয় না? কেউ কয়টা হয়েছে? 12টার উপরে হয়েছে। বাড়ি যেতেন না, ঘুমাইতেন না? আল্লাহু আকবার। এখন সুলাইমান পয়গম্বর লাঠি দিয়ে হেলান দিয়া দেখতেছেন ওনার কাজকর্ম হইতেছে কিনা। যেই মাত্র উনি দেখতেছেন কাজকর্ম হইতেছে কিনা, হঠাৎ করে আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন। আজরাইল যাও। আরে সুলাইমান পয়গম্বরের রূহটা আনবার সময় হয়ে গেছে। সুলাইমান পয়গম্বরের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, দুনিয়ার বাহাদুরি শেষ, দুনিয়ার হায়াত আমি আল্লাহ শেষ করে দিলাম। সুলাইমান পয়গম্বরের দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসো। আজরাইল এই অর্ডার পাইয়া সুলাইমান নবীর কাছে আসলেন। আয়েশা দেখে সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসের কাজকর্ম পরিদর্শন করতেছে। হঠাৎ করে আজরাইল সামনে হাজির হইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া সুলাইমান পয়গম্বর। সুলাইমান নবী সালামের জবাব দিলেন, কে তুমি? আমি আজরাইল। কেন তুমি আইলা? আমি আপনার রূহ নেওয়ার জন্য আইছি। সুলাইমান নবী, ও সুলাইমান নবী গো, আপনার রূহ নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছে। সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ যেহেতু পাঠাইছে আমার থাকার আর সুযোগ নাই, থাকার আর ব্যবস্থা নাই, তবে আমি বাইতুল মুকাদ্দাসের কাজটা একটু শেষ কইরা লই। আমারে যদি তুমি লিয়া যাও, আমারে যদি নিয়া যাও, বাইতুল মুকাদ্দাসের কাজটা আর হইতো না। এই জিন ফুরি দেও দানব যেটা আছে এইগুলা আমারে ভয় পায়। আমি অর্ডার দিয়েছি, আমার ভয়ে তারা কাজ করতেছে। এত পরিশ্রমের কাজ, আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, এরা কাজকর্ম বন্ধ করে দিব, বাইতুল মুকাদ্দাস কাজ করা শেষ হবে না। এই কথা বলেন আজরাইল, আমার কিছু সময় দেওয়া যাবে কিনা, আমি কাজটা শেষ করি। আজরাইল ডাক দেয়া কই, সুলাইমান নবী ও সুলাইমান নবী, সময় নাই, টাইম দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছ থেকে একটু জিজ্ঞেস করে লই। আমার আল্লাহ কই, না না, টাইম টু টাইম চলে আসতে হবে। এবার আমার পলাশতুলির বাবারা রে, কোন আশায় বৈশা রইছ? হুজুর আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কইরা লই। হুজুর আমার ছেলেটারে বিয়া করাইয়া লই। হুজুর আমার মেয়েটারে বিয়া দিয়া লই। এরপরে আমি দাড়ি রাখুম, এরপরে আমি নামাজ আদায় করব, এরপরে আমি বালা হইয়া যাবো, এরপরে আমি তওবা করব। পীরের দরবারে গিয়া তওবা কইরা আমি একবারে ভালো মানুষ হইয়া যাবো। আমার ছেলেটারে বিয়া করাইয়া লই। আমি একটা বাড়ি বানবার আশা আছে, বাড়িটা ঘরটা কইরা লই। হুজুর আমার ছেলেটারে বিদেশ পাঠাইয়া লই, আমার মেয়েটারে বিয়া দিয়া লই। আমার আল্লাহ কই, বান্দারে এত সময় তুই কই পাইছস রে? বান্দারে সময় তুই কই ভাইলে রে? এত সময় তোরে কেডাই দিছে? এতগুলা কাজ করার পরে তোমার কাছে আজরাইল আইবো। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের কাজটা শেষ করার সুযোগ পাইলেন না, আজরাইলকে পাঠাইছে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে।
পালাইবা কই যাইয়া আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে কন্যা জগৎ স্বামীর ঘরে যাইতে হবে এক বিয়াতে আইসো মানুষ এই বব মাজারে আরেক বিয়া হইব তোমার গায়ে হলুদ দিয়ে আরেক বিয়া সামনে আছে সাদা কাপড় পইরা রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাইবা কই যাইয়া রে আর পালাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে ফারুকি পালাইবা কই যাইয়া রে পলাশতুলির বাবারা পালাইবা কই যাইয়া আজরাইল আসিয়া একদিন বান্ধিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আর বাঁচবে না আর বিয়ার সানাই গাইবে না কেউ গান কেমন বিয়া বাঁচবে না আর বিয়ার সানাই গাইবে না কেউ গান খাইব না কেউ ফুলাও কুরমা যত মেহমান কেহ কানবে চুপে চাপে কেহ কানবে চুপে চাপে মাই কানবে চিল্লাইয়া রে জগৎ স্বামী যাইতে হবে রে জগৎ কবর দেশে যাইতে হবে রে একটা জবানও বন্ধ রাখবেন না চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার ও আমার মুরব্বি বাবাজিরারি ও বন্ধু আমার কলিজার টুকরা বন্ধুরা আমার যুবকেরা একটু গভীর মনোযোগে পর্দানিশীন মা ও বোনেরা শুনেন শুনেন সুলাইমান নবী ডাক দেয়া কয় আজরাইল সময় দেওয়া যেত না না সুলাইমান নবী ডাক দেয়া কয় তাহলে আমি লাঠির মধ্যে হেলান দিয়ে ওই দাঁড়ায় থাকি তুমি আমার রূহ কবজ কইরো আমার লাঠিটার হেলান যাতে তাকে যতক্ষণ কাজটা শেষ না হয় যতক্ষণ আমার এই বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ না হয় আমি ততক্ষণ যাতে দাঁড়ায় থাকতে পারি আমার লাঠিটা যাতে পিছনে একটা খুঁটি হিসাবে থাকে এই কথা বললেন যেই মাত্র আজরাইল কয় তাহলে এইটা দেওয়া যাইব আমার আল্লাহ কই এইটা দেওয়া যাইব এখান থেকে আরেকটা মাসালা আমি বাইর কইরা দিয়া দিলাম আরেকটা মাসালা নবীদেরকে নবীরা ইন্তিকালের পরে তাদের লাশটা পচে না নবীরা সাধারণ মানুষের মতন না রে আল্লাহু আকবার আর যেই মাত্র এই কথা বললেন সুলাইমান পয়গম্বরের রূহটা আজরাইল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে লাঠিটা পিছনে দিয়ে হেলান দেওয়া এভাবে চলতেছে দিনের পর দিন কাজ কিন্তু দেও দানবরা করতেছে এ সুলাইমান পয়গম্বর কিন্তু দাঁড়ায় রইছে সবাই কাজ করতে তাড়াতাড়ি কর আল্লাহু আকবার বল তাড়াতাড়ি করো যেই মাত্র তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পথে এই দিকটা উই পোকা পোকা মাটির মধ্যে পোকা আছে না এই উই পোকা লাঠিটারে খায়া লাইতেছে লাঠিটারে খাইতে খাইতে যখন লাঠির মাথাটা খায়া লাইছে উই পোকায় লাঠিটা ভরে গেছে সুলাইমান নবীর দেহ মুবারকটা মাটিতে পড়ে গেল যেই মাত্র মাটিতে পড়ে গেছে দেহ দানবরা কারবারটা করছি দেখছো তুই কুমাল ওইতে নিয়ে গেছে আমরা অতক্ষণ বই পাইতেছি কাজ করতেছি রে যে যে মেফারো দুটে আল্লাহু আকবার বল আমার আল্লাহ কই ফাঁকে দিয়ে আমি বাইতুল মুকাদ্দাসের কাজও শেষ করে নিয়েছি এবার চিন্তা করেন লাঠিটারে মাটিয়ে খায়া লাইলো লাঠিটারে ফুকে ধরে লাইলো কিন্তু এই সুলাইমান নবীর পয়গম্বরের বডির মধ্যে মাটিয়ে ধরতে পারে না পোকায়ও ধরতে পারে না তারে মাটিও খাই না জমে বসই না গো আল্লাহর প্রেমিক যেই জনা তারে মাটিও খায় না জমে বসই না গো নবীর প্রেমিক যেই জনা সে যে মরণের ওই বিছানায় শুইয়া মরণের ওই বিছানায় শুইয়া মরণের ওই ডং দেখাই প্রেমিক যেই জনাই তারে
মাটিও খায় না, জমেও সই না গো আল্লাহর প্রেমিক যেই জনা। মারাবা কোন কষ্ট হইতেছে আপনাদের? একটু শুনালন। সুলাইমান পয়গাম্বর ওই যে সাগরের পারে গেছিল, দেও দানবের পানির নিচে নামাইতেছে, মনে আছে তো? সুলাইমান নবী দেও দানবের নামাইছে, গিয়া দেহ তো আমার তো আল্লাহ পাঠাইছে যে কোন একটা কারণে গিয়া দেখো দেও দানব সাগরের তল দেশ গিয়া উলট পালট করে লিছে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। সুলাইমান পয়গম্বর আল্লাহ পাঠাইছে আমারে, যে কোন একটা কারণ তো আছে। আবার যাও, দেও দানবের পাওয়া এটা বিজলির মতন চলে। জিন জাতি তো আগুনের জাতি, দেও দানব আগুনের জাতি, এটা মুহূর্তের মধ্যে পানির নিচে যায়। গিয়া পুরা সাগরটা উলট পালট করে কিচ্ছু হয়েছে না। সুলাইমান পয়গম্বর না হইছে না, এ আমার বাহিনীর মধ্যে এমন কোন লোক আসুনি যেই লোক দেও দানব থেকে পাওয়ার বেশি সাগরের তল দেশে গিয়ে আসল রহস্য বাইর করতে পারবে। এবার শুনেন, দেও দানব যেটা পারছে না, দেও দানবের মধ্যে যে পাওয়ার নাই, সেই পাওয়ার আল্লাহ আল্লাহর বান্দা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। এই সুলাইমান পয়গম্বরের উজির আছেন, উজির নাম হইল আসিফ বিন বরখিয়ার। আসিফ বিন বরখিয়ার, আসিফ বিন বরখিয়ার সে ছিল উজির, জাতি ছিল মানুষ। জাতি কি? কথা কোনা জাতি কি? মানুষের দাম কত? আহা, মানুষ আল্লাহর সাধনা করতে করতে এমন পর্যায়ে চলে যায়, সে ঘরের কোনায় বসিয়া বসিয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। কি সাধন করলেন আপনারা? এই জন্য একজন কামেল উলি আল্লাহর সোহবতে গিয়ে সাধনে বসে যেতে হবে। আল্লাহু আকবার। আশরাফ আলী তানভী, গভীর মনোযোগ। আশরাফ আলী তানভী কওমি হুজুরদের বড় হুজুর। আশরাফ আলী তানভী ওনার আব্বা এমন একটা রোগ হইছে, রোগ ডাক্তারে ওষুধ দিছে, ওষুধ খাওয়ার পরে ডাক্তারে কয়ে দিছে তুমি এই যে ওষুধ খাইলা, ওষুধ খাওয়াতে তোমার বডির মধ্যে সমস্যা হয়েছে, তোমার কোনো সন্তান হইতো না। কারে কইছে? আশরাফ আলী তানভী হুজুরের আব্বা। বেহেশতি যে ওর কারো ঘরের মধ্যে থাকলে প্রথম খণ্ড আমার কাছে আনো। আশরাফ আলী তানভী কওমি হুজুরদের বড় হুজুর। আল্লাহর ওলিদের কি পাওয়ার, আল্লাহর ওলিদের কি কারামত তোমরা নিজেও জানো না। আশরাফ আলী তানভীর হুজুরের কিতাব বেহেশতি জেওরের কিতাব আনো, এখানে খুলে দেখো আল্লাহর ওলিদের কি পাওয়ার। যেই মাত্র ডাক্তার কইছে আশরাফ আলী তানভীর আব্বারে যে আমনের কোনো সন্তান দিত না, তখন ডাক্তার এই কথা বলার পরে আশরাফ আলী তানভী হুজুরের আম্মা কয় না, আমি মানি না। যেখানে ডাক্তারের কথা শেষ, সেখানে আল্লাহওয়ালাদের কথা শুরু। কোন ডাক্তারের কথা আমি মানি না, আমি যাবো একজন আল্লাহর ওলি, কামেল ওলির কাছে যাবো, কামেল ফকিরের কাছে যাবো। সুবহানাল্লাহ। আশরাফ আলী তানভীর আব্বারে লয়ে গেছে, আব্বারে নিয়ে বলতেছে যে হুজুর আল্লাহর ওলির দ্বারে ফকির দরবেশের কাছে গিয়ে কইতেছে ডাক্তারে এই কথা কইছে, সন্তান বলই তো না। আল্লাহর ওলি যা যা, ডাক্তারে না করছে আমাদের কি কোন না না আমনের কাছে। সুবহানাল্লাহ। আপনি একটু নেগা নজর দেন, একটু নজর দেন। আল্লাহর ওলির কাছে বারবার যাওয়ার পরে আল্লাহর ওলির মায়া লেগে গেছে। আহা, বেহেশতি যাওয়ার প্রথম খণ্ড খুলো, রেকর্ড করো, আমি পীরজাদা ফারুকী কি বলে যাই। বেহেশতি যাওয়ারের প্রথম খণ্ডে আশরাফ আলী তানভী হুজুরের আব্বা বারবার, যখন আশরাফ আলী হুজুরের আম্মা বারবার নিয়ে যাইতেছে আশরাফ আলী তানভী হুজুরের আব্বারে, আল্লাহর ওলি কই যা তোর দুইটা ফুলা হইব। এত আস্তে সুবহানাল্লাহ বলেন মিয়া। যাও যাও, তোমার দুইটা ছেলে হবে, আমি বলে দিলাম। একটা ছেলের নাম রাখবা আশরাফ আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে মিলায়া রাখবা। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি, যেখানে ডাক্তারের খেলা শেষ, সেখানে আল্লাহর ওলিদের খেলা শুরু। সুবহানাল্লাহ কইতেন না? ও এই ওয়াজ করলেই তো ফারুকী বালা না। এখন আসল কথা বলে দিয়ে গেলাম, শুনালেন বাবারা ভাইয়ার আমার। ওই আল্লাহর ওলির কথা বলতে গিয়ে কিন্তু কথায় কথা এসে গেছে। আসিফ বিন বরখিয়া উনি জাতে ছিলেন মানুষ, উনি জাতে দেওদানব না, জিনপুরি না। আসিফ বিন বরখিয়ার কয় হুজুর আমার যদি অনুমতি দেন
যে আসিফ বিন বরখিয়ার ওই সুলাইমান নবী কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে গেছিলেন। এই ওয়াজ আজকে করতাম না, আরেকদিন করুম। এই রানী বিলকিসের সিংহাসন চোখের ফলকে জিন জাতি বলছিল, জিন জাতি কইছিল, হুজুর সুলাইমান, রানী বিলকিসের সিংহাসন আপনি বসা থেকে উঠা পর্যন্ত যেই সময় লাগে এই সময়ের ভিতরে আইনা দিমু আপনার কাছে। সুলাইমান নবীকে আমি মানি না, আরো তাড়াতাড়ি লাগবে। জিন জাতি দেও দানব যেটা পারছে না, ওই আসিফ বিন বরখিয়ার সেই হুজির কই, হুজুর আমনের চোখের ফলকটা ফটতে যত সময় লাগবে ততক্ষণের ভিতরে আইনা দিল ওই গুলি। চিন্তা করেন আল্লাহর ওলিদের খেলা কই গিয়া। এটা কিন্তু কোরআনের কথা, কোরআনের, আমি ফারুকির কথা না। আমার ডানে বসা রয়েছেন আলেম উলামারা, বসে রয়েছেন, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলতেছে, আসিফ বিন বরখিয়ার কইতেছে, সুলাইমান নবী আপনার চোখের ফলকটা পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ রানী বিলকিসের সিংহাসনটা আপনার পায়ের কাছে এনে ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, যে দেও দানব যারা পারছে না, দেও দানব তাড়াতাড়ি পারছে না, কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর বান্দা সেটা তাড়াতাড়ি করে দিলেন। এই কোরআনের আয়াত থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মর্যাদা। এটা সাধারণ কোনো মর্যাদা না। যেখানে ডাক্তারের কথা শেষ, যেখানে দুনিয়ার ক্ষমতা শেষ, সেখানে আল্লাহর ওলিদের ক্ষমতা শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসিফ বিন বরখিয়ার কয়, হুজুর আমি ফারুম সাগরের তলে দীক্ষাই তো আমি একটু। তো সুলাইমান পয়গম্বর তো জানা হয়ে আছে, বেড়া তো সাধারণ বেড়া না, বেড়া তো আমার সিংহাসন আইনা দিছিন চোখের ফলকে। বেড়া রে তুই ওই যা, বেড়া তুই ওই যা, বাবা তুই যা। আসিফ বিন বরখিয়ার সাগরের ভিতরে ঢুকলেন। মুহূর্তের মধ্যে সাগরের ভিতরে ঢুইকা সাগরের তল দেশে একদম গভীরে গিয়া দেখে এত বড় একটা গম্বুজ দেখা যায়, এত বড় একটা গম্বুজ। এই গম্বুজের 4টা দরজা দেখা যায়, এই 4টা দরজা খোলা, দরজার কোনো পাট নাই। এত গভীরের ভিতরে এত সুন্দর গম্বুজ, 4টা দরজা দেখা যায়। আসিফ বিন বরখিয়ার কয়, যেহেতু দেও দানবে কিছু পাই নাই, আমি যেহেতু গম্বুজ পাইছি, এই গম্বুজটা আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে নিয়ে যাব। আসিফ বিন বরখিয়ার এই গম্বুজটা হাতের মধ্যে নিয়া সাগরের তল দেশ থেকে ডুব দিয়া, আল্লাহর আধ্যাত্মিক জগতের প্রেম দিয়া, আল্লাহর আধ্যাত্মিক জগতের এলেম দিয়া সাগরের তল দেশে গেলেন। সাগরের তল দেশে গিয়া এই সিংহাসনটা নিয়া, এই গম্বুজটা নিয়া সুলাইমান পয়গম্বরের কাছে আনলেন। হুজুর আমি আনছি আপনার কাছে, নেন। দেখেন ওই আমি তো জানি দেও দানব যেটা পারছে না, আল্লাহ পাঠাইছে আমার, যে কোনো একটা কারণ হইতে পাঠাইছে। এই গম্বুজটার ভিতরে কিটা দেখালো, চারিদিক দিয়ে 4টা দরজা, একটা সাদা, একটা লাল, একটা কালা, একটা সবুজ, 4 রঙের 4টা দরজা খোলা। দরজা খোলা সাগরের তল দেশে ছিল, কিন্তু একটা ফোঁটা পানিও গম্বুজের ভিতরে দেখা যায় না। সুলাইমান পয়গম্বর গম্বুজের ভিতরে ঢুকলেন। যেই মাত্র গম্বুজের ভিতরে ঢুকলেন, গম্বুজের ভিতরে গিয়া দেখে একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর বান্দা মাথাটার নিচের দিকে দিয়া, মাথার মধ্যে পাগড়ি দেখা যায়, হাতের মধ্যে লাঠি দেখা যায়, হাতের মধ্যে তসবিহ দেখা যায়। আল্লাহর বান্দা গম্বুজের ভিতরে আল্লাহর জিকির করে, চিল্লায় কি বলা যাবে, আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী ডাক দিয়া কই, খেলা দিয়া নো ইল্লি কইতে আল্লাহ ফাড়াইছে আমারে, খেলা দি গম্বুজের ভিতরে। এ আল্লাহর বান্দা তুমি কেডা, তুমি কি করো? আমি এই গম্বুজের ভিতরে বৈশা বৈশা আল্লাহর ইবাদত করি। বাবা রে, এত সুন্দর জায়গা তুমি পাইছো আল্লাহর ইবাদত করার জন্য। চতুর্দিকটা 4টা দরজা আছে, একটা ফোঁটা পানিও তোমার গম্বুজের ভিতরে ঢুকে নাই। আল্লাহর বান্দারি, ও আল্লাহর বান্দারি, এত সুন্দর নিয়ামত তুমি কেমনে পাইলা? এত বড় সুযোগ তুমি কেমনে পাইলা? শুধু আল্লাহরে ডাকো। চতুর্দিকটা তোমার খাবারের ব্যবস্থা কি? তোমার কে আইনা খাওন দেয়? তুমি কোন যুগের মানুষ? এই লোকটা ডাক দেখো, হুজুর আমি
আমি আজকে কালকের লোক না, আমি হইলাম ইব্রাহিম নবীর জামানার লোক। আমারে আমার আল্লাহ এই গম্বুজের ভিতরে ঢুকাই দিছে। ও কেন তুমি এত গম্বুজের ভিতরে ঢুকলা? এত বড় শান তোমার আমার আল্লাহ কেন দিল? ও হুজুর তাহলে শুনেন শুনেন, আমার আব্বা ছিল বৃদ্ধ, আমার আম্মাও ছিল বৃদ্ধ। আমার আব্বা চোখে দেখতো না, আমার আম্মাও চোখে দেখতো না। আমার আব্বা হাঁটতে পারতো না, আমার আম্মাও হাঁটতে পারতো না। আমি আমার আব্বা আম্মার একমাত্র ছেলে, আমি আমার আব্বা আম্মার একমাত্র ছেলে গো হুজুর। আমার আব্বার খেদমত করার জন্য আমি পাগল পারা ছিলাম, আমি আমার মায়ের খেদমত করার জন্য পাগল ছিলাম। আমার মায়ের খেদমত করছি আমি 70 বছর, আমি আমার বাবার খেদমত করছি 60 বছর। হুজুর আমার আব্বা চোখে দেখতো না, আমার আম্মা চোখে দেখতো না, হাঁটতে পারতো না, আমি তাদেরকে দইরা দইরা হাঁটাইছি। হুজুর তারা খাইতে পারতো না, তাদের অর্ধাঙ্গী রূপ ছিল, তারা হাত দইরা খাইতে পারতো না। হুজুর গো আমি নিজের হাতে তাদেরকে খাওয়াই দিতাম। হুজুর এরা পায়খানা প্রস্রাব করতে পারতো না, আমি এদেরকে বসায় বসায় পায়খানা করাইতাম, প্রস্রাব করাইতাম। হুজুর আমি আমার আব্বারে পায়খানা করাইছি, আমি আমার আম্মারে পায়খানা করাইছি, আমি আমার আব্বারে গোসল করাই দিছি, আমি আমার আম্মারে গোসল করাই দিছি। আমি নিজের হাতে আমার আব্বার পায়খানা পরিষ্কার করেছি, আমি আমার মায়ের পায়খানা পরিষ্কার করেছি। ও পলাশতলির বাবারা রে, সাধন করতে কই দৌড়েন রে বাবা? সাধন তো তোমার ঘরের মধ্যে আছে। তোমার আব্বা যদি থাকে বাইচা, তোমার আম্মা যদি থাকে, তোমার সাধন ঘরের মধ্যে আছে। তুমি তোমার আব্বারে খাওয়াও, তুমি তোমার আম্মারে খাওয়াও। তোমার মার চেহারার দিকে তাকায় থাকো। বিকাল বেলা বাবা হাঁটতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, দইরা দইরা বাবারে হাঁটাও। বাবা তোমার জন্য দোয়া করবে, মা তোমার জন্য দোয়া করবে। এই দোয়া আল্লাহ খালি দিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কিবলা জিন্দাবাদ। আল্লাহু আকবার বলুন। মা তুমি আমার আগে যেও না গো মরে, কোন না? মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, বাবা তুমি আমার আগে যেও না গো মরে। আমার মতন যারা মারেও হারাইছেন, বাবারেও হারাইছেন, ঘরের মধ্যে দেখলে, ঘরের মধ্যে গেলে শূন্য শূন্য লাগে। আরে বাবা মা, মা যেই পানের বাটার মধ্যে পান খাইতো, যেই সুরাতা দিয়া সুবারি কাটতো, এইগুলা দেখলে কলিজার আগুন ধরে, কলিজায় আগুন ধরে, শান্তি লাগে না। মার হাতের কত গুণ জিনিস স্মৃতি রাইখা গেছে, বাবার কত স্মৃতি রাইখা গেছে, এইগুলা দেখলে এতিম সন্তানের কলিজা মানে না। কথা বল ঠিক কিনা? লোকটা ডাক দেখো, সুলাইমান পয়গম্বর আমার আব্বারে খেদমত করার কারণে, আমার আম্মারে খেদমত করার কারণে আমার আম্মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজতে রাখো, তোমার ইবাদত যাতে বেশি বেশি করতে আর আমার সন্তানকে বেশি বেশি হায়াত দাও। হুজুর সেই দিন থেকে আমার আল্লাহ, আমি যখন একদিন সাগরের পারে হাঁটতে হাঁটতে যাইতেছি, আমার মাও নাই বাবাও নাই, মনের দুঃখে আমি হঠাৎ করে দেখি একটা সুন্দর গম্বুজ দেখা যায়। আমি গম্বুজের ভিতরে ঢুকলাম, ঢুইকা তো দেখি সুন্দর জায়গা, এখানে ইবাদত করতেই মনে চায়। আর কে জানি গায়েব থেকে সবুজ রঙের একটা পাখি আমারে প্রত্যেক দিন 3 বেলা জান্নাতি খাবার দিয়ে যায়। হুজুর আমি খাবার খাই আর আল্লাহর তাসবিহ জপন করি। আমি আজকে কালকের মানুষ না, আমি ইব্রাহিম নবীর জামানার মানুষ। আরে সুলাইমান পয়গম্বর চিন্তা করে দেখলেন, হিসাব করে দেখেন, আজকে থেকে 2000 বছর আগের লোক তুমি, এইটার ভিতরে বৈশা বৈশা ইবাদত করতেছো। আর কতদিন ইবাদত করতে চাও? আল্লাহ আমার যতদিন লাগবে। তাহলে তুমি কি আমরার সাথে যাইবানি আমার রাজ্যের মধ্যে? আমার রাজ্য অনেক বড় রাজ্য, তুমি সুন্দর করে থাকতে পারবা? কর না না হুজুর,
আল্লাহর রাজ্য থেকে আপনার রাজ্য বড় না। আমি এই সিংহাসনে বসিয়া বসিয়া গম্বুজের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর ইবাদত করি, আমি মজা পাই, আমি আপনার সাথে যাইতাম না। দয়া কইরা আমার গম্বুজটারে সাগরের যেই জায়গায় ছিল সেই জায়গায় দিয়ে আসেন, আমি আমার মালিকের জিকির করব। আল্লাহ আল্লাহ